গত বিধানসভা নির্বাচনে জোড়া ফুলের ঝড়ের মধ্যে কুলটিতে পদ্ম ফুটিয়েছিলেন ডাক্তার অজয় পোদ্দার, কিন্তু বিরোধী দলের বিধায়ক হওয়ায় তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। অজয় পোদ্দার বিগত বছরগুলিতে বিধায়ক হিসেবে কি উন্নয়ন করেছেন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রথমত রাজ্য সরকার তার উন্নয়নের কাজে প্রধান বাধা। উদাহরণস্বরূপ বলেন, তার এলাকায় তার তহবিল থেকে হাইমার্ক স্লাইড লাগালেও বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না বিদ্যুৎ দপ্তর। ঝাড়খণ্ডে বিধায়কদের উন্নয়নের জন্য বরাদ্দ যে টাকা, সেই টাকার অর্ধেক এই রাজ্যে বিধায়কদের জন্য বরাদ্দ। তিনি বলেন, এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও তিনি 1000 বছর পুরনো সিদ্ধেশ্বরী মন্দিরের সংস্কারের কাজ শুরু করেছেন। বরাকর স্টেশন সংলগ্ন এলাকায় বিকল্প রাস্তা তৈরি করেছেন, কারণ আগের রাস্তা সংকীর্ণ হওয়ায় যান চলাচল ব্যাহত হতো। একাধিক অ্যাম্বুলেন্স বিভিন্ন সংস্থাকে দিয়েছেন তিনি। এই যে সিদ্ধেশ্বরী মন্দির বেগুনিয়া, যে 1000 বছরের আগেকার মন্দির, সে মন্দির 1000 বছরে কেউ সংস্কার করতে পারে না। 1000 বছর পরে কালচারাল মিনিস্ট্রি থেকে বলে এএসআই মাধ্যমে ওই মন্দিরটা সংস্কার 1.5 বছর থেকে কন্টিনিউসলি চলছে। নাম্বার 2, বরাকর স্টেশনের লিফট, বারাকারে যে ব্রিজটা ছোট হয়ে গেছিল, তো কোনো বাইপাস যাবার কোনো রাস্তা ছিল না বড় গাড়ি, তো বরাকরে বাণিজ্য ব্যবসায় বাস সব চলাচল বন্ধ। সেটা বাইপাস রোড একটা বানিয়ে দিয়েছি, সেটা রেলের মাধ্যমে কয়েকটা স্টপেজ বরাকরে হয়েছে। কুলটিতে ধনবাদ পাটনা স্টপেজ হয়েছে। অমৃত ভারত স্টেশন সীতারামপুর, সে আমরা আগে থেকে চেষ্টা করেছি, সে অমৃত ভারত স্টেশনে এসেছি। এটা তো একদিকে রেলের গেল। ওল্ড সীতারামপুরে সুভাষ পাড়াতে 1 কিলোমিটারে লাইট, এখন রোডের ব্যবস্থা করেছি। এখন আপনার গ্রীষ্মকালের আগেই কুলার জল 3টা স্টেশনেই লেগে যাবে। এটা রেলের দিকে হয়। সেল থেকে কাজ করেছি, আর বিসিসিএল আর ইসিএল দুটাই থেকে অনেকটা আমরা সোলার লাইট লাগিয়েছি। আমার ফান্ড থাকে, আমি অনেকটা স্কুলে কম্পিউটার দিয়েছি, 2টা জায়গা আমি আপনার অ্যাম্বুলেন্স দিয়েছি। আপনার কুলটি রামকৃষ্ণ শারদা মা সেবা সংঘে একটা অ্যাম্বুলেন্স, একটা লায়ন্স ক্লাব নেমতপুরে দিয়েছি, আর অনেকটা স্কুলে কম্পিউটার দিয়েছি। অপরদিকে তৃণমূল নেতা শুভাশিস মুখোপাধ্যায় বলেন, বিধায়কের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিদ্যুৎ দপ্তর যদি কোনো বিদ্যুৎ সংযোগ না দিয়ে থাকে, তাহলে কেন তিনি সংশ্লিষ্ট ওই দপ্তরের অভিযোগ জানাননি? কুলটি ইস্কো কারখানায় হাসপাতাল তৈরির কোনো উদ্যোগ নেননি। কুলটি ঐতিহ্যশালী সাংস্কৃতিক কেন্দ্র সচল করার জন্য কোনো উদ্যোগ নেননি। বিগত বছরগুলি তার উন্নয়নের ব্যর্থতা ঢাকতে সরকারের প্রতি মিথ্যা অভিযোগ করছেন। কুলটি বিধানসভায় অজয় পোদ্দার, উনি ডাক্তার মানুষ, তৃণমূল সহযোগিতা করেনি ওনার বলা সাজে না। তার কারণ হচ্ছে তৃণমূলের দায়িত্ব নয়, দায়িত্বটা হচ্ছে সরকার। যেখানে উনি হাইমাস লাইট লাগাচ্ছেন, কানেকশন দিচ্ছে না রাজ্য সরকার, যদি এই ধরনের কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে তো উনি নিশ্চয়ই লিখিতভাবে সেখানে আমাদের বিদ্যুৎ দপ্তর বা অন্য কর্পোরেশন বা এডিডিএ উনি তো লিখিতভাবে তাহলে কমপ্লেনটা করেছে। তো আমরা জানি না এই ধরনের কোনো কমপ্লেন উনি করেছেন কিনা। আসলে নির্বাচন সামনে, ওনার ব্যর্থতাকে ঢাকতে গেলে যা প্রয়োজন উনি তাই করছেন, তাই তৃণমূলের ঘাড়ে, সরকারের ঘাড়ে দোষ দিচ্ছেন। উনি কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধিত্ব করছেন বলতে পারেন, উনি বিজেপি বিধায়ক। সব থেকে বড় কথা হচ্ছে যে কুলটি কারখানা, যেটা আমরা যেই এলাকায় থাকি, সেই কারখানাতে উনি যদি এতটা কাজের হতেন, উনি হাসপাতালকে চালু করতেন। কুলটি কারখানা যে হাসপাতাল বন্ধ হয়ে পড়ে আছে সেটা চালু করতেন। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে কুলটি কেন্দ্র নিয়ে বাড়ছে রাজনৈতিক চর্চা। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।